এখান দিয়ে যাইতেছিলাম রাস্তা দিয়ে, তখন দেখলাম কি এখানে জিনিসপত্র সব ছড়ানি এবং টেবিল টেবিল সব বাইর করানো আছে। তো তা দেখে আমরা আসলাম, এসে দেখলাম, জিজ্ঞেস করলাম, আমাদেরকে বলছে কি ওনারা এখন কৃষ্ণনগর চলে যাবে অফিস। তো বললে কেন, কী কারণে? বলছে আমাদের এখানে অর্ডার আছে, আমরা এখান থেকে যেতে হবে। তো আমরা এগুলো মানতে চাইছি না, কারণ এখানে আমাদের এলাকাবাসীর সুবিধার্থে আমরা এখানে যে গ্যাস অফিসটা থাকবে আমাদের খুবই সুবিধা হয়, তাই সেই সুবিধার জন্য আমরা এখান থেকে যেতে দেবো না। এবং আমাদের এখানে ওরা বলছে যে এখানে শুধু আপনার বিলিং যে অফিসটা এটা রাখবে, আর অন্য কিছু কোনো কিছু থাকবে না। কিন্তু এখন দেখা গেল কিন্তু আমাদের এখানে অফিস থেকেও আমরা অনেক সময় সুবিধা ভোগ করতে পারি না। তার এখন যদি আবার কৃষ্ণনগর চলে যায় তাহলে আমরা কীভাবে সুবিধা ভোগ করবো? তো তার জন্য আমরা বলছি যে এখান থেকে আমাদের অফিস কোনো রকমই আমাদের এখানে অফিস যেতে দেবো না। আমরা এর দরকার হলে কর্তৃপক্ষের সঙ্গে সবাই মিলে বসে কথা বলবো। আমরা চাইছি। অফিসটা কিসের ছিল? কোনটা? এই অফিসটা তো গ্যাসের অফিস ছিল। বিলিং প্রসেসও আছে, প্লাস আপনাদের মনে করেন আমাদের গ্রামের মধ্যে কিছু একটা সমস্যা হলো, গ্যাসের থেকে গ্যাস লিক হচ্ছে, সব কিছু মিলিয়ে আমাদের এখানে সবটা কিছু মেনটেন করা হবে। আপনাদেরও না এখান থেকে গেলে তো আমাদের অসুবিধা হবে, এলাকা শুধু আমাদের এখানে অফিসটা তো শুধু আমাদের এই যে ডুকলি ইচা বাজার তা তো না, আপনাদের এখানে পুরোটা একদম 18 সূর্যমণির পুরো এলাকা দেখছে, 45 নম্বরের বাজারঘাট, তারপর আপনার কবিরাজ টিলা সব মেনটেন করছে। সমস্ত এলাকার বাসী আমাদের এখানে মানে এই অফিস থাকা আমার সুবিধা। এখন ওনারা কি বলছে? এখন ওনারা বলছেন এখান থেকে অফিসটা নিয়ে যাবেন, কিন্তু শুধু বিলিং প্রসেসটা এখানে থাকবে আর বাকি সব ওনারা নিয়ে যাবেন। কিন্তু আমরা চাই যে এখানে থাকবো, আমাদের এখানে আমাদের এখান থেকে আমরা আমরা গেটে তালা দিয়ে আমাদের সঙ্গে কথা বলবো, তারপর আমরা তা নিয়ে আমরা পরে চিন্তা ভাবনা করবো। কিন্তু যত চিন্তা ভাবনা করি আমরা চাই না যে আমাদের এখান থেকে গ্যাস অফিস কোনো রকমভাবে এখান থেকে নেওয়া যাবে না, আমাদের সুবিধার্থে, এলাকাবাসীর সুবিধার্থে। জায়গাটা কীভাবে, নাম কি? জায়গাটার নাম হচ্ছে আপনার ইচা বাজার, বাজারঘাট ইচা বাজার, দুটোটা মিলে কবিরাজ টিলা।